হ্যালো, আমরা আরেকটা ক্লাস প্রেজেন্ট করার জন্য বিফোর দ্য কার্টেন আসলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু এর পরে হ্যাভ দেওয়া এবং ভার্বের ফার্স্ট পার্সন ব্যবহার করা। টু এর পরে হ্যাভ এবং ভার্বটাকে ফার্স্ট পার্সন করাটার নাম হচ্ছে কি পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হলে সাধারণত এই ফ্রেজগুলো ইউজ করতে হয়। বি সাপোজ টু, বি থট টু, বি মেন টু, বি সেড টু। হ্যাঁ, এই সমস্ত ফ্রেজগুলো আসলে মডাল অক্সিলারি ভার্ব। এরা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এরা কীভাবে মডাল অক্সিলারি ভার্ব হলো সেটা নিয়ে আমরা মডাল অক্সিলারি ভার্বের ক্লাসেই ডিসকাস করব এবং প্রুভ করব যে এগুলো মডাল অক্সিলারি ভার্ব। তো এই হিসাবে মডাল অক্সিলারি ভার্ব একটা 40-50-র মতো মডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়। আমরা সাধারণত 20-র মতো মডাল অক্সিলারি ভার্ব পড়ে থাকি। মূলত আরও অনেক এক্সপ্লোর করলে অনেক মডাল অক্সিলারি ভার্ব পাওয়া যায়। তাহলে বি সাপোজ টু, বি থট টু, বি মেন টু, বি সেড টু, হ্যাঁ, এই সমস্ত ফ্রেজগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। তো এই সমস্ত ফ্রেজের পরে আমাদের কী করতে হয়? পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হয়। প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করা যায়, শুধু নর্মাল ইনফিনিটিভ ব্যবহার করা যায়। তাহলে বি সাপোজ টু, বি থট টু, বি মেন টু, বি সেড টু, এই সমস্ত ফ্রেজ নিয়ে আজকে আমাদের আলোচনা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা মানে স্যার প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করছি। প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে এটাকে আমরা জাস্ট ইনফিনিটিভ বলতে পারি বা প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে পারি। হ্যাঁ, হি ইজ সাপোজ টু কাম বাই 6 o'clock, দ্য ট্রেন ইজ থট টু কাম বাই 10 o'clock, হি ইজ সাপোজ টু কাম বাই 6 o'clock, সেই 6টার মধ্যে আসবে বলে মনে করা হয়। ঠিক আছে, মনে করা হয়। তাহলে সাধারণত তাহলে বি সাপোজ টু, বি থট টু, বি ইন্টেন্ডেড টু, বি সেড টু, এই সমস্ত ফ্রেজগুলোকে অর্থ করতে হলে আমাদের মনে করা হয় কথা লিখতে হবে। বলে মনে করা হয়, বলে মনে করা হয়। এবং এই সমস্ত ফ্রেজগুলো ইনস্ট্যান্ট ফিউচারের ভাব দেয়, জাস্ট একদম টোটাল ফিউচারের ভাব না এখানে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফিউচার, নট ফার ফিউচার। তাহলে হি ইজ সাপোজ টু কাম বাই 10 o'clock, সে 10টার মধ্যে আসবে বলে মনে করা হয়। হ্যাঁ, তারপরে দ্য ট্রেন ইজ থট টু কাম বাই 10 o'clock, ট্রেনটা 10টার মধ্যে আসবে বলে মনে করা হয়। এই মনে করা হয়, বলে মনে করা হয়, এটার ইংলিশ করতে গেলে আমাদের কী করতে হয়? বি সাপোজ টু, বি থট টু, এই সমস্ত ফ্রেজগুলোকে ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করছি। এরপরে আমরা এই সমস্ত ফ্রেজের পরে বা মডাল অক্সিলারি ভার্বের পরে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। সো আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। স্পেশালি পারফেক্ট ইনফিনিটিভ বলতে কি বুঝি আমরা? টু এর পরে হ্যাভ দেওয়া এবং ভার্বটা ফার্স্ট পার্সন করা,
সেটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলে থাকি। তো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হলে দুটো উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে এটা, আরেকটা উপায়ের কথা আমরা পরে বলবো। বি সাপোজ টু, বি থট টু, বি সেড টু, হ্যাঁ, বি ইন্টেন্ডেড টু, এই সমস্ত ফ্রেজ বা মডাল অক্সিলারি ভার্বের পরে পারফেক্ট ইনফিনিটিভ হয় এবং পারফেক্ট ইনফিনিটিভটা অতীতকালে অর্থ দেবে। এই কথাটা ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। এই যে আয়রন এজ ইজ সাপোজ টু হ্যাভ লাস্টেড ফ্রম 1200 BCE to 500 CE. হি ইজ সেড টু হ্যাভ কিল্ড এ টাইগার। তাহলে এখানে টু হ্যাভ লাস্টেড, লাস্ট অত স্থায়ী হওয়া, টু হ্যাভ লাস্টেড স্থায়ী হয়েছিল, টু হ্যাভ কিল্ড হত্যা করেছিল। এভাবে তাহলে টু এর পরে হ্যাভ দেওয়া এবং পরে একটা ভার্ব ফার্স্ট পার্সন ইউজ করা, তার নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। হ্যাঁ, টু এর পরে হ্যাভ দেওয়া, ভার্বের ফার্স্ট পার্সন ব্যবহার করা, তার নাম পারফেক্ট ইনফিনিটিভ। এবং পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে গেলে আমরা ওই যে বি সাপোজ টু এই জাতীয় ফ্রেজগুলোকে ইউজ করি। এই সমস্ত ফ্রেজ ছাড়া কিন্তু মানে স্যার পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা যায় না। আর মনে রাখতে হবে পারফেক্ট ইনফিনিটিভ ফিউচারের অর্থ, মানে স্যার ফার্স্ট অতীতকালের অর্থ দিই। হ্যাঁ, হি সেড টু হ্যাভ কিল্ড এ টাইগার, সে একটা বাক্যে হত্যা করেছিল বলে মনে করা হয়। হত্যা করেছিল, টু হ্যাভ কিল্ড হত্যা করেছিল, অতীতকাল হয়ে গেছে, কিন্তু নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, কিন্তু অর্থ দেবে ফার্স্ট অতীতকালের। সে একটা বাক্যে হত্যা করেছিল বলে মনে করা হয়। এরপরে আয়রন এজ ইজ সাপোজ টু হ্যাভ লাস্টেড ফ্রম 1200 BCE to 500 CE। তো আমরা যে ইংরেজি সন গণনা করা শুরু করছি, এটা যেদিন থেকে গণনা করা শুরু হয়েছিল আসলে সেটাকে সিই বলা হয়, কমন এরা। যেটা কমন এরা, যেখানে আমরা আগে মানে স্যার বার্থ অফ ক্রাইস্ট বলতাম বিসি, সেটা আসলে এখন বাদ দেওয়া হয়েছে। মানে স্যার সেটা আসলে এই যে ইংরেজি সন গণনার সাথে যীশু খ্রিস্টের জন্মের বা মৃত্যুর আসলে কোনো সম্পর্ক নাই, যার কারণে এটাকে পরবর্তীতে নাম পাল্টে সিই করা হয়েছে। সিই অর্থ হচ্ছে কমন এরা, মানে সাধারণ গণনার যুগ আর কি। তাহলে যখন থেকে কমন এরা বা ইংরেজি সন গণনা করা শুরু হয়েছিল, তার আগের বছরগুলোকে আমরা বিসিই বলি, বিফোর কমন এরা। আর যখন থেকে ইংরেজি সন গণনা করা শুরু হয়েছিল, সেটা গণনা যেদিন থেকে শুরু করা হয়েছিল তার পরবর্তী ইয়ারগুলোকে সি বলা হয়, কমন এরা বলা হয় আর কি। সো এখানে 1200 BC থেকে শুরু করে 500 CE পর্যন্ত আয়রন এজ স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়। হ্যাঁ, সো আয়রন এজ ইজ সাপোজ টু হ্যাভ লাস্টেড, লাস্ট তো স্থায়ী হওয়া, আয়রন এজ বা লৌহ যুগ স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়, এভাবে অর্থ হবে পারফেক্ট ইনফিনিটিভ, কিন্তু অর্থ হবে অতীতকালের। তাহলে এই লাইনটা আয়রন এজ ইজ সাপোজ টু হ্যাভ লাস্টেড ফ্রম 1200 BCE to 500 CE। মানে স্যার 1200 BCE থেকে শুরু করে 500 CE পর্যন্ত লৌহযুগ স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়, স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়। আর এদিকে এসছে একটা বাক্যে হত্যা করেছিল বলে মনে করা হয়। সো আমাদের সামারি হচ্ছে বি সাপোজ টু, বি থট টু, বি সেড টু, বি ইন্টেন্ডেড টু। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, বি সাপোজ টু, বি থট টু, বি সেড টু, এই সমস্ত ফ্রেজগুলোর পরে প্রেজেন্ট ইনফিনিটিভ বা শুধু ইনফিনিটিভ ব্যবহার করলে নিয়ার ফিউচারের অর্থ দেয়। যেমন হি সাপোজ টু কাম টুডে, আজকে সে আসার কথা। আর যদি এই সমস্ত ফ্রেজের পরে পারফেক্ট ইনফিনিটিভ তথা টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফার্স্ট পার্টিসিপল ইউজ করা হলে তখন এটা অতীতকালে অর্থ দেবে। যেমন আয়রন এজ ইজ সাপোজ টু হ্যাভ লাস্টেড, লৌহযুগ স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়, এভাবে অর্থ হবে। থ্যাংক ইউ এভরিবডি।